সিক্স সিগমা ডিম্যাক পদ্ধতির ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে দেখে নেব কিভাবে সহজে সিক্স সিগমা ডিম্যাক পদ্ধতি অনুসরণ করা যায় এবং কেন সমস্যার সমাধানের জন্য ডিম্যাক পদ্ধতি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। প্রথমেই আসা যাক ডিম্যাক কি। ডিম্যাক হলো একটি আদ্যাক্ষর বা কতগুলো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ এবং পদ্ধতি যা ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ এবং কন্ট্রোল এই পাঁচটি শব্দের প্রথম লেটার দিয়ে গঠিত। ডিম্যাক পদ্ধতিকে সিক্স সিগমা এর ব্যাকবোন হিসেবে বিবেচনা করা হয়। এটি সমস্যা সমাধানের জন্য একটি পরিষ্কার কাঠামো প্রদান করে যা প্রশিক্ষণের সময় এবং পরবর্তীতে বাস্তব জীবনে যে কোনো প্রকল্পে অনুসরণ করা যায়। তাই আসুন আমরা ডিম্যাক পদ্ধতির প্রতিটি ধাপ সংক্ষিপ্তভাবে দেখে নিই। ডিম্যাক পদ্ধতির প্রথম ধাপটি হলো ডিফাইন। ডিফাইন স্টেপ এ যে সমস্যাটি সমাধান করতে চাচ্ছি এর সংজ্ঞায়িত করব। ডিফাইন স্টেপ এ কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে নিলেই এই ধাপটি সম্পূর্ণ হয়ে যায়, যা হলো সমস্যাটি কি, সমস্যাটি কিভাবে ঘটছে, সমস্যাটির প্রভাব কি। এই স্টেপ এ আমাদের প্রজেক্ট ব্যবস্থাপনার জন্য আরো দু একটি প্রশ্নের উত্তর যুক্ত করবে, তা হলো প্রজেক্ট টিম কিভাবে তৈরি করা হবে এবং টিম লিডার কে হবেন, প্রজেক্টটি কিভাবে চলতে থাকবে। ডিম্যাক পদ্ধতির দ্বিতীয় স্টেপটি হলো মেজার। মেজার স্টেপে আমরা সমস্যাটির বর্তমান অবস্থা বর্ণনা করব বা পরিমাপ করব। এই স্টেপ এর যে প্রশ্নগুলো আসে তা হলো কিভাবে সমস্যাটি পরিমাপ করব, এটা পরিমাপ করতে কি কি তথ্য সংগ্রহ করব, সংগ্রহীত তথ্য কতটুকু রিলায়েবল এবং কারেন্ট প্রসেস এর পারফরম্যান্স কতটুকু। তাই বলা যায় মেজার স্টেপটি প্রবলেম এর বেসলাইন তৈরি করে এবং এই স্টেপ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন প্রবলেমটি সলভ করব তখন মেজার স্টেপের সাথে তুলনা করে দেখে নেব কতটুকু ইমপ্রুভ হয়েছে বা করেছি। ডিম্যাক পদ্ধতির তৃতীয় ধাপটি হলো অ্যানালাইজ। অ্যানালাইজ স্টেপটি হলো অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য রুট কজ অফ দ্য প্রবলেম। সিক্স সিগমা আমাদের রুট কজ অ্যানালাইসিসের জন্য কিছু প্রসেস বেসড টুল প্রোভাইড করে, যা দিয়ে আমরা প্রবলেমের সূত্রগুলো খুঁজে বের করতে পারি এবং যা দ্বারা আমরা প্রসেসের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাই। বর্তমানে কিভাবে প্রসেসটি আসলে কাজ করছে এবং প্রসেসটি সম্পর্কে আমাদের এক্সিস্টিং নলেজ কি। সিক্স সিগমা আমাদের কিছু ডাটাবেস টুল প্রোভাইড করে, যা দ্বারা আমরা প্রবলেম এর তথ্যগুলো খুঁজে পেতে পারি। এভাবে তথ্য কি বলে, রুট কজ প্রক্রিয়াটির প্রভাব নির্ণয়ে আমরা কি তথ্যগুলো ব্যবহার করতে পারি। চতুর্থ ধাপটি হলো ইমপ্রুভ। ইমপ্রুভ হলো টু ডেভেলপ সলিউশন এন্ড ইমপ্লিমেন্ট দেম। সো দ্য রিলেভেন্ট কোশ্চেনস আর what are the all possible solution, which one will work best, when, where and how shall we implement the solution. Finally, having completed the process of improvement, the last step of DMAIC is control. Control step is all about ensuring that the new improved process is stable and under control, and answering questions such as has the project goal been achieved, have the improvement become business as usual. তো এটাই ছিল সিক্স সিগমা ডিম্যাক মেথোডোলজির এর স্টেপগুলোর একটি সংক্ষিপ্ত সামারি, এবং এতে বোঝানোর চেষ্টা করা হয়েছে ডিম্যাক মেথোডোলজি হলো প্রবলেম সলভিং এর জন্য একটি পাওয়ারফুল এবং লজিক্যাল পদ্ধতি, যা আমরা আমাদের যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড আই এম শাহিন ভুইয়া ফ্রম আরপিএল রিসাইকেল প্ল্যান। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর সাবস্ক্রিপশন করে সহযোগিতা করুন, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি।